يا نفس إن لم تظفري لا تجزعي। দ্বিতীয় হিজরির ১৭ই রমাদান ইতিহাস বিখ্যাত বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। বিশ্ব সভ্যতার ইতিহাসে এই দিবসটি অনন্য অবস্থান দখল করে রেখেছে। দ্বিতীয় হিজরির কথা, রমাদান মাসে কুরাইশদের একটি সুবিশাল বাণিজ্য কাফেলা বিপুল অর্থ সম্পদ ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র ক্রয় করে সিরিয়া থেকে ফিরছিল। তাদের দলপতি আবু সুফিয়ানের ভয় ছিল মুসলমানরা এগুলো তাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। তাই তারা মক্কায় খবর পাঠালো তাদের সাহায্যের প্রয়োজন। মক্কার কুরাইশরা যেন তাদের দলবল নিয়ে অতি দ্রুত সেখানে এসে পৌঁছে তাদেরকে মহাবিপদ থেকে উদ্ধার করে। মক্কার কুরাইশরা সব সময় মুসলমানদের মূল উচ্ছেদ করার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করে বেড়াতো। তাই মুসলমানদের অস্তিত্ব রক্ষায় রাজনৈতিক নীতি ও কৌশল হিসেবে তাদের শক্তিমত্তা বিনষ্ট করার খুব প্রয়োজন ছিল। কুরাইশদের সকল প্রকার শক্তির উৎস ছিল সিরিয়া বাণিজ্য। মুসলমানদের জন্য কুরাইশদের এই বাণিজ্যিক উন্নত ধারা বন্ধ করে দেওয়ার প্রয়োজন দেখা দিল। আবু সুফিয়ানের খবরটি মক্কায় পৌঁছলে কুরাইশরা ১,০০০ জনের বিশাল সেনাদল নিয়ে মুসলমানদের মোকাবেলায় বেরিয়ে পড়ল। আবু জাহেল সহ কুরাইশদের বড় বড় নেতারা ১০০ ঘোড়া ৭০০ উট নিয়ে এ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুদ্ধ বহর সম্পর্কে জানতে পারেন। তখন ১২ই রমাদান। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। ৩১৩ জন মুহাজির ও আনসার সাহাবে নিয়ে তাদের মোকাবেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সাহাবা ইকরাম তাদের জীবন ও জীবনের অর্জিত সমস্ত সম্পদ নবীজির নিকট সমর্পণ করে দিলেন। অন্যদিকে কুরাইশদের নেতা আবু সুফিয়ান চলার পথে যাকেই পেত মুসলমানদের সম্পর্কে জিজ্ঞাসা করত। বদর প্রান্তর অতিক্রম করার আগেই সে তার কাফেলা থামিয়ে দিয়ে নিজে অগ্রসর হয়, মুসলমানদের খবর নেয়। সে জানতে পারে দুজন আরোহীকে টিলার পাশে তাদের উটকে বসিয়ে মশকে পানি ভরতে দেখা গিয়েছিল। আবু সুফিয়ান তখন টিলার পাশে যায় এবং উটের গোবরে খেজুরের আঁটি পায়। তখন সে বুঝতে পারে এটা মদিনার উট। এর আশেপাশে মুসলমানরা অবস্থান করছে। আবু সুফিয়ান মদিনার পথ এড়িয়ে সমুদ্রের উপকূল ধরে বণিকদের নিয়ে এগিয়ে চলল। ওইদিকে আবু জাহেল বদর অভিমুখে রওনা দিয়ে দেয় এবং সে অহংকার করে বলে, আমরা বদরে যাব, সেখানে ৩ দিন থাকব, আমোদ ফুর্তি করে পান এবং ভোজন করব। সমগ্র আরব জাতির উপরে আমাদের শক্তি প্রকাশিত হবে, সবাই আমাদেরকে ভয় পাবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে জানতে পেরে সাহাবীদের নিয়ে পরামর্শে বসলেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অবসম্ভাবী রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবেলা কিভাবে করা যায় তা নিয়ে তিনি উচ্চ পর্যায়ের পরামর্শ বৈঠক আহ্বান করলেন। হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ পেশ করলেন। অতঃপর মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর দেখানো পথে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। যদি আপনি আমাদেরকে নিয়ে মদিনার বারকুল গিমাত পর্যন্ত চলে যান, তবে আমরা অবশ্যই আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে সেই স্থানে পৌঁছে যাব। হযরত মিকদাদের এই জোরালো বক্তব্য শুনে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পছন্দ করলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন। হযরত সাদ ইবনে মুআজ বললেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি আমাদেরকে নিয়ে এই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, তবে আমরাও আপনার সাথে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। আমাদের একজন লোকও পেছনে তাকাবে না। অতএব আপনি আল্লাহর নামে এগিয়ে চলুন। হযরত সাদের উক্ত কথা শুনে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করলেন এবং বললেন, চলো এবং সুসংবাদ গ্রহণ করো। পরামর্শ সভা শেষে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিমুখে রওনা হলেন। অতঃপর বদর প্রান্তরের নিকটবর্তী স্থানে অবতরণ করেন। দ্বিতীয় হিজরির ১৭ই রমাদান ৬২৪ খ্রিস্টাব্দের ১১ই মার্চ শুক্রবার এখানেই সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধ। ১৭ই রমাদান শুক্রবার রাত, বদর যুদ্ধের পূর্ব রাত। সৈন্যদের শ্রেণীবিন্যাস শেষ হয়েছে, সবাই ক্লান্ত শ্রান্ত। হঠাৎ বৃষ্টি এলো। মুসলমান যোদ্ধারা ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে আচ্ছন্ন বাহিনীর সকল ক্লান্তি দূর হয়ে গেল এবং যুদ্ধের জন্য দেহমন প্রস্তুত হয়ে গেল। খুব ভোরে কুরাইশ বাহিনী পাহাড় থেকে নিচে নেমে হতবাক হয়ে গেল। পানির উৎসের উপরে রাতারাতি মুসলিম বাহিনীর দখলে চলে গেল। হাকিম ইবনে হেজাম কয়েকজন কুরাইশি বাহিনীকে নিয়ে পানির কূপের দিকে অগ্রসর হলো।
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে যেন কিছু না করে ছেড়ে দেওয়া হয়। ফলে তারা সেখান থেকে পানি পান করল এবং পরবর্তীতে যুদ্ধে নিহত হলো। কিন্তু হাকেম সেই পানি পান করেননি, সে বেঁচে গেল। পরবর্তীতে ইসলাম কবুল করল। অন্যদিকে কুরাইশ নেতারা অবস্থার ভয়াবহতা টের পেল এবং আফসোস করতে লাগলো। তবে তাদের ধারণা ছিল মুসলমানরা সংখ্যায় 300 অথবা তার কম হবে। আবু জাহেল কুরাইশদের নিয়ে মুসলমানদের দিকে এগিয়ে এলো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে বললেন, চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যুদ্ধ করবে না। কুরাইশদের পক্ষ থেকে ব্যাপক হারে তীর বৃষ্টি না হওয়া পর্যন্ত তোমরা কেউ তীর ছুড়বে না। তোমাদের উপরে তাদের তরবারি আসার আগ পর্যন্ত তোমরা কেউ তরবারি চালাবে না। এরপর কুরাইশদের পক্ষ থেকে যুদ্ধের আগুন জ্বলে উঠল এবং মুসলমানরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। এই ঐতিহাসিক যুদ্ধে মুসলমানদের ঐতিহাসিক বিজয় রচিত হলো। কুরাইশদের অনেক কাফের যোদ্ধারা মুসলমানদের হাতে বন্দী হলো। এটা ছিল ইসলামের প্রথম সিদ্ধান্তমূলক মুসলমানদের পরিকল্পিত সামরিক জেহাদ। যুদ্ধ শুরু হওয়ার আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, যদি তুমি চাও দুনিয়াতে তোমার ইবাদত করার মতো আর কেউ না থাকুক, তাহলে এই ক্ষুদ্র দলটিকে নিশ্চিহ্ন করে দাও। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা চাননি। তাই প্রায় নিরস্ত্র মুষ্টিমেয় মুসলমান যোদ্ধাদের কাছে পরাজিত হয় সুসজ্জিত বিশাল কুরাইশি বাহিনী। কুরাইশদের অহংকারের পতন হয়, যা ছিল মহান রব্বুল আলামিনের কুদরতের প্রমাণ। এই যুদ্ধে মুসলমানদের 14 জন সাহাবী শহীদ হন, কুরাইশদের 70 জন নিহত হন এবং 70 জন কাফের যোদ্ধা মুসলমানদের হাতে বন্দী হন, যাদের অধিকাংশই ছিল নেতা পর্যায়ের লোক। এই যুদ্ধে কুরাইশদের 24 জন সেনাপ্রধান নিহত হয়। نفس إن لم تظفري لا تجزعي